বাবা আজ আমি স্কুলে এই পুতুলটা নিয়ে যাব। আরে তুই তো স্কুলে পড়াশোনা করার জন্য যাবি, তাহলে এই পুতুলটা দিয়ে কি করবি? বাবা তুমি আমাকে সবসময় এইভাবে আটকে দাও। দেখো তো ও কি নিয়ে যাচ্ছে স্কুলে। কি রে খোকা, তুই তো প্রতিদিনই সাইকেল নিয়ে যাচ্ছিস স্কুলে, যা আজকে এই গাড়িতে করে যা। কি মা, শুধু শুধু আঙ্কেলের গাড়িটা কেন নিতে যাবো? আমি তো আমার সাইকেল করে স্কুলে চলে যেতে পারি। আরে এটা তোর আঙ্কেলের গাড়ি হচ্ছে তো কি হচ্ছে, তোর পক্ষে সবাই তো জানতে পারবে যে আমার ছেলেটা গাড়িতে করে স্কুলে যায় প্রতিদিন। ঠিক আছে মা, আমি তাহলে এখনই তাড়াতাড়ি করে গাড়িতে বসে পড়তেছি, আর প্রতিদিন এখন থেকে গাড়ি নিয়ে যাবো স্কুলে। আমি কি আর করবো বল, আমাদের তো এরকম বড় লোক কোনো আত্মীয় নেই। বড় লোক কোনো আত্মীয় থাকলে তুইও প্রতিদিন এরকম গাড়িতে করে স্কুলে যেতে পারবি। আরে বাবা, কেউ না কেউ তো হবে আমাদের আত্মীয়দের ভিতরে বড় লোক। হ্যাঁ তা তো আছে, তোর দাদি তো অনেক বড় লোক, কিন্তু সে তো আমাদের সাথে কথা বলে না। চলো তো বাবা একবার দাদির কাছে গিয়ে দেখি ওনার রাগটা ভাঙানো যায় কিনা। আচ্ছা ঠিক আছে, চল একবার চেষ্টা করে দেখি, যদি তোর দাদি মেনে যায় তাহলে তো অনেক ভালো হবে, তাই না? এই নে টাকা, টাকাগুলো ধার হিসাবে নিছিস, আবার তাড়াতাড়ি করে টাকাগুলো ফেরত দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে দাদি, আমি টাকাগুলো সব তাড়াতাড়ি দিয়ে যাবো। আবার তোরা আবার এখানে কি করতে এলি? আরে দাদি, আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, আমরা আপনার সাথে আবারও থাকার জন্য এসেছি এখানে। তোরা থাকার জন্য এসেছিস না? দাঁড়া, থাকার ব্যবস্থা করতেছি আমি তোদের। আরে দাদি এত তাড়াতাড়ি করে রাজি হয়ে যাবে তা তো আমি কখনোই বুঝতে পারি নাই। চোখের সামনে থেকে সরে যা, তা নাহলে এক্ষুনি তোর মাথা আমি গুলি মেরে দিব। আরে ভাগ করে তাড়াতাড়ি করে। চলে এসেছে আবার সব ঠিক করার জন্য।